নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি সন্ধ্যের টিফিনের খাওয়ার জন্য অথবা ইফতার বা সেহরিতে খাওয়ার জন্য চিকেন ব্রেড রোল। আমি কেমনভাবে একদম সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই চিকেন ব্রেড রোলটা বানাই, সেটাই আজকে আপনাদের কাছে প্রেজেন্ট করব। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন ব্রেস্ট, মানে বোনলেস পিস। আমার কাছে 500 গ্রাম ছিল বোনলেস, তাই আমি এটাই ইউজ করছি। আপনাদের কাছে যেরম যেরম টুকরো থাকবে চিকেনের, সেটা দিয়েই আপনারা কিন্তু বানাতে পারেন। এবার একটা পাত্রে আমি অলরেডি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে নুন। তারপর এক এক করে চিকেনের পিসগুলো এই গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে। আমরা চিকেনটাকে সুসিদ্ধ করে নেব, মানে সিদ্ধ করে নিতে হবে। একটু হাতা চালিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এইভাবেই আমি 15 মিনিটের জন্য চিকেনটাকে সিদ্ধ করে নেব। একদম কিন্তু টোটাল সিদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু চিকেনের জুসগুলো সব বেরিয়ে যাবে এবং চিকেন প্রচণ্ড হার্ড হয়ে যাবে। চিকেনটা সেদ্ধ হতে হতে আমরা একটা কাজ অলরেডি সেরে রাখব। যে কোনো স্প্রিং রোল বা ব্রেড রোল বানানোর জন্য আপনাদের একটা স্লারি বানাতে হবে। সেটা ময়দা হোক, আটা হোক, কর্নফ্লাওয়ার হোক, বানাতেই হবে। প্রথমেই নিয়ে নেব একটা বাটি, দিয়ে দেবো 2 টেবিল চামচ ময়দা। কতটা পরিমাণে আপনারা ব্রেড রোল বানাচ্ছেন বা স্প্রিং রোল বানাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু এই স্লারিটা বানাতে হবে। এইবার পরিমাণ মতো জল দিয়ে একটা থিক ব্যাটার বানিয়ে নিতে হবে, টাইট ব্যাটার। একদম পাতলা না, একদম ঘন না, এমন একটা ব্যাটার যেটাতে আপনার শিট বা ব্রেড সুন্দরভাবে স্টিক করে যায়। দেখুন আমার এই স্লারিটা বানানো হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন ঘনত্বটা কতটা। ঠিক 15 মিনিট বাদে আমি ফিরে এসেছি। দেখুন চিকেনগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। তাও আমি হাতায় তুলে আপনাদেরকে দেখাচ্ছি। আঙুল দিয়ে টান মারতেই কিন্তু খুলে খুলে বেরিয়ে আসছে। এরকমভাবেই কিন্তু সুসিদ্ধ করতে হবে। অত্যাধিক সিদ্ধ করলে কিন্তু চিকেনের ভেতরে জুসগুলো সব বেরিয়ে যাবে, তখন কিন্তু ছিবড়ে লাগবে এবং কোনো ধরনের মানে ব্রেড রোল বা স্প্রিং রোলে খেতে বেশ ভালো লাগবে না, মানে জুসটা বেরোবে না। এবার এক এক করে চিকেনের টুকরোগুলো জল থেকে তুলে নেব। আর এই জলের কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই, ফেলে দিতে হবে। অথবা আপনারা যদি যে কোনো চিকেনের আইটেম করেন তাহলে এই জলটা কিন্তু ছেঁকে ইউজ করবেন। এর মধ্যেও চিকেনের কিছু গুণাগুণ থাকতেই পারে, তবে বেশিক্ষণ ফোটায়নি বলে আমি এই জলটা আর ইউজ করব না। দেখুন চিকেনটা আমি ঠান্ডা করে সব কটা চিকেনকে স্ট্রেট করে নিয়েছি, মানে ছিলে ছিলে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু আপনাদেরকেও করে নিতে হবে। টুকরো টুকরো করে কেটে নিলে আর এইভাবে করে নিলে দুটোর মধ্যে পার্থক্য হলো এটা কিন্তু খেতে বেশ মোলায়েম লাগে, আর টুকরো টুকরো করে দিলে খুব একটা পার্সোনালি আমার পছন্দ নয়। আপনারা যেটা পছন্দ করবেন সেটাই দেবেন। এবার ব্রেড রোলের ইনার ফিলিংসটা বানিয়ে নিতে হবে। ফিলিংটা বানানোর জন্য প্রথমে একটা প্যান নিয়ে নেব, দিয়ে দেবো 3 থেকে 4 টেবিল স্পুন সাদা তেল। কতটা পরিমাণে ইনার ফিলিংটা বানাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু তেলটা ইউজ করতে হবে, অত্যাধিক কিন্তু ব্যবহার করা যাবে না। তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে নেওয়া, এর মধ্যে দিয়ে দিতে হবে। এখানে আমি 10 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদার টুকরো, 3টেকে ভালো করে হামনদিস্তায় ছেঁচে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা কুচো করেও দিতে পারেন। এবার কিছুক্ষণ লো ফ্লেমে এইটাকে একটু তেলের সঙ্গে ভাজতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের একদম স্লাইস করে নেওয়া পেঁয়াজ। ভালো করে ফাইনলি স্লাইস করবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দ্রুত মেল্ট হয়ে যাবে। কিছুক্ষণ আদা, রসুন, লঙ্কার সাথে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে যখন দেখবেন তলাটা একটু লেগে যাচ্ছে, তখন হালকা একটুখানি জলে ছিটে দিয়ে নেবেন, যাতে সুন্দরভাবে ভাজা যায়, নিচটা না পুড়ে যায়। তারপরে আবারও পেঁয়াজের সাথে ভালো করে
ভাজতে হবে। পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজার কোনো দরকার নেই। পেঁয়াজটা একটু ট্রান্সলুসেন্ট মানে একটুখানি স্বচ্ছ হয়ে গেলে, পিঙ্ক পিঙ্ক কালার হয়ে গেলে তখন বুঝবেন যে এবার নেক্সট সবজিগুলো দিতে হবে। দেখুন জলটা দেওয়ার পর কি সুন্দরভাবে নিচে যে তলায় আটকে ছিল রসুন আদাটা সব কিন্তু ছেড়ে বেরিয়ে এসছে। এবার দিয়ে দেবো কিছু বিনস কুচো। পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী হতে হবে, কারণ আপনারা কতটা পরিমাণে ব্রেড রোল বানাচ্ছেন বা স্প্রিং রোল বানাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু আপনারা স্টাফিংটা বানাবেন। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লম্বা লম্বা করে কেটে নেওয়া গাজরের টুকরো। আর ফ্লেমটা কিন্তু এই সময় লোতেই রাখতে হবে, খুব সাবধানে কিন্তু এটাকে করতে হবে। গাজর আর পেঁয়াজটার সঙ্গে বিনটাকেও ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ঠিক 1 মিনিট মতো ভালো করে লো ফ্লেমে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কিছু স্লাইস করে নেওয়া ক্যাপসিকাম। তারপরে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া বাঁধাকপি। যে কোনো স্প্রিং রোল বা ব্রেড রোলে বাঁধাকপির ভূমিকা কিন্তু সবথেকে বেশি থাকে, তাই বাঁধাকপিটা একটু পরিমাণে বেশি দেবেন। তারপরে সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে আর একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার দিয়ে দেবো 1 চা চামচ ডার্ক সয়া সস। তারপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ রেড চিলি সস। তারপরে দিয়ে দেবো 1 টেবিল স্পুন টমেটো সস। তারপরে দিয়ে দেবো স্ট্রেট করে রাখা চিকেনগুলো। চিকেনটা দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, অবশ্যই কিন্তু দিতে হবে। তারপরে দিয়ে দেবো 1 চা চামচ চাট মশলা। তারপরে সব মশলার সাথে একসাথে সব কিছুকে মিক্স করতে হবে আর মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজতে হবে, যাতে সব কিছু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় কিন্তু ক্রাঞ্চি থাকে। একদম কিন্তু নরম মিয়ে গেলে খেতে ভালো লাগবে না। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো সুইট কর্ন। কর্নটা যে কোনো রোলে খেতে কিন্তু অপূর্ব লাগে। কর্নটা দেওয়ার পর ভালো করে মিক্স করে দিতে হবে। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটা কিন্তু বুঝে দেবেন, কারণ অলরেডি সস দেওয়া হয়েছে, সব সসেই কিন্তু নুনের ভাগ থাকে, তাই ভেবে চিন্তে দেবেন। তারপরে দিয়ে দেবো 1 চা চামচ আমচুর পাউডার, অবশ্যই দেবেন, দারুণ লাগে খেতে, চটপটা। তারপরে ভালো করে সব কিছুর সাথে একসাথে মিক্স করে দিতে হবে। সবশেষে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়ন প্লাস স্প্রিং অনিয়ন গ্রিনস, আপনার নিচের পেঁয়াজটা আবার সবুজটা দুটোই কিন্তু দিতে হবে। তারপরে হালকা হাতে ভালো করে মিক্স করে দিতে হবে। দিয়ে ওপর থেকে দিয়ে দেবো একটা বাটার কিউব। দারুণ লাগে বাটারটা দিলে, অবশ্যই দেবেন, বেশ বাটারি ফ্লেভার হয়, ভেতরটা খেতে বেশ জুসি এবং বাটারি খেতে দারুণ লাগে। অবশ্যই ট্রাই করবেন, দারুণ লাগবে খেতে। ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না বাটারটা গলছে। ভালো করে মিক্স করে নিলে রেডি হয়ে গেল ব্রেড রোলের ভেতরের পুরটা। এবার এই পুরটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণ না ঠান্ডা হবে নেক্সট স্টেপে কিন্তু যাওয়া যাবে না। এইবার ঠিক 20 মিনিট পর ফিরে এসেছি। প্রথমেই নিয়ে নিতে হবে কিছু ব্রেড। আমি এখানে নিয়ে নিয়েছি 2 ধরনের ব্রেড, একটা হচ্ছে ব্রাউন ব্রেড, একটা হচ্ছে সাদা ব্রেড মানে হোয়াইট ব্রেড। দুটোই আপনারা ইউজ করতে পারেন, যেটা আপনারা পছন্দ করবেন। এইবার কিভাবে ব্রেড রোলটা বানাতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একখানা বেলুন চাকি নিয়ে নিয়েছি, চাকির মধ্যে করলে খুব সুন্দরভাবে কিন্তু ব্রেড রোলটা তৈরি হয়। এইবার একটা পাউরুটিকে নিয়ে ভালো করে পাতলা করে বেলে নিতে হবে। তারপর একটা চাকুর সাহায্যে সাইডের যে কালো অংশ বা শক্ত অংশটা সেটা কেটে বাদ দিতে হবে। বাদ দেওয়া মানে কিন্তু ওগুলো ফেলে দেবেন না, ওগুলোই কিন্তু ব্রেড ক্র্যাম্পসের কাজে লাগবে। এক এক করে আমি সব কটা পাউরুটি একইভাবে বেলে নেব। বেলে নেওয়ার পর এইবার যে ময়দার স্লারিটা তৈরি করে রেখেছিলাম, ঘন স্লারিটা, সেইটা ব্রেডের 4 ধাক দিয়ে ভালো করে আঙুল দিয়ে কিন্তু প্রথমেই লাগিয়ে নিতে হবে। তারপরে যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম, ঠান্ডা করে নিয়েছিলাম, সেইটাকে মাঝখান থেকে সুন্দর করে দিতে হবে। অত্যাধিক দেবেন না, তাহলে কিন্তু ব্রেড রোলটা ফেটে যাবে। তারপরে হালকা হাতে
সুন্দর করে এটাকে রোল করে নিতে হবে। কিভাবে রোল করছি সেটা ভিডিওতে একটু ফলো করুন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন খুব সুন্দরভাবে আমি রোল করে নিয়েছি। এইবার ব্রেডের যে দুপাশটা ফাঁকা রয়েছে সেটা আঙুল দিয়ে একটু চেপে দিতে হবে, যাতে ওখান থেকে কোনোভাবে পুর বেরিয়ে না যায়, আর তেলের মধ্যে ভাজতে গেলে যেন কোনো প্রবলেম না হয়। নেক্সট ব্রেড রোলটাও আমি একইভাবে বানিয়ে নেব, আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। সেমভাবে ঘন স্লারিটা চারদিক দিয়ে লাগাতে হবে, তারপরে মাঝখানে পুরটা দিয়ে হালকা করে সুন্দরভাবে কিন্তু রোলটা বানাতে হবে। খুব তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু পাউরুটিটা ফেটে যেতে পারে। তারপরে দুপাশ হালকা করে চাপ দিয়ে পাউরুটির দুপাশটা কিন্তু বন্ধ করে দিতে হবে। এই ব্রেডে আমি একটুখানি চিজের স্লাইস দিয়ে দিয়েছি যাতে খেতে ভালো লাগে। আপনারা কিন্তু চিজ দিতেও পারেন, চিজ ছাড়াও করতে পারেন, দুটোই আমি দেখিয়ে দিলাম। এইভাবে কিন্তু ভালো করে ব্রেডটাকে মুড়ে নিতে হবে। সেমভাবে আমি সব কটা পাউরুটি একইভাবে বানিয়ে নেব, রেডি করে নেব। দেখুন সব কটা ব্রেড রোল কিন্তু আমি রেডি করে নিয়েছি, কিন্তু এখনও কিন্তু সম্পূর্ণ হয়নি। এই অবস্থায় কিন্তু ভাজতে গেলে কিন্তু প্রবলেম হতে পারে, অনেক সময় ফেটে যেতে পারে। এইবার নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে ব্রেড ক্রাম্বস, যেটা পাউরুটির সাইড থেকে আমি কেটে রেখেছিলাম, এবং আরও কিছু পাউরুটি দিয়ে আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে নিয়েছি। এমনি মিক্সিতে ঘুরিয়ে নিলেই ব্রেড ক্রাম্বস রেডি। আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি কর্ন স্লারি, কর্ন স্টার্চ নিয়ে আমি জলের মধ্যে গুলে নিয়েছি। আর এবার নিয়ে নেব ব্রেড রোলগুলো। একটা একটা করে ব্রেড রোল কর্ন স্লারির মধ্যে ডুবিয়ে নিতে হবে, নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। ভালো করে খেয়াল করুন কিভাবে আমি পরপর ব্রেড রোলগুলোকে আমি কর্ন স্লারির মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করছি, যাতে ব্রেড ক্রাম্বসগুলো পাউরুটির প্রতিটা কোণায় আটকে থাকে, যাতে ভাজতে গেলে কোনোভাবেই ফেটে না যায় আর পুরটাও না বেরিয়ে যায়। ভালো করে খেয়াল করুন ভিডিওটা। সেম প্রসেস অ্যাপ্লাই করে আমি সব কটা ব্রেড রোল বানিয়ে নিয়েছি। এইবার ভেজে নেওয়ার পালা। এই যে ব্রেড ক্রাম্বসে কোট করে রেখেছি, এই অবস্থায় কিন্তু আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিতে পারেন। ইজিলি এক সপ্তাহ কিন্তু সুন্দরভাবে থাকবে, কোনো প্রবলেম হবে না। যখন ইচ্ছা হবে বাচ্চারা খেতে চাইলেই ভেজে দিতে পারবেন। এইবার এটাকে ভেজে দেখাবো। এইবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেলও নিয়ে নিয়েছি। এটা আমার আগের অন্য কিছু স্ন্যাক্স ভাজার তেল। এইবার এই তেলটা ভালো করে গরম হয়ে গেলে এক এক করে এর মধ্যে ব্রেড রোলগুলো দিয়ে দিতে হবে। অবশ্যই ডুবো তেলে কিন্তু ভাজতে হবে, তবেই কিন্তু যে কোনো স্ন্যাক্স আইটেম সব সময় ভালো হতে বাধ্য। তিনটে তিনটে করে ব্রেড রোল আমি ভাগ করে ভেজে নেব দুটো স্টেপে। আর অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজলে বাইরেটা কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন এক এক করে তুলে নেব, আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা বলে বোঝানো যাবে না। ঠিক সেমভাবে নেক্সট ব্যাচেও তিনটে ব্রেড রোল দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন ব্রেড রোল, অপূর্ব লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে আত্মীয় স্বজন, পরিবারের সঙ্গে, বন্ধুদের সাথে এবং যে কোনো মানুষের কাছে এই রেসিপিটা কিন্তু শেয়ার করে দিতে পারেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। আর পাশে থাকার জন্য আর ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যেন। তাহলে কিন্তু রেসিপি দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান আপনার কাছে সর্বপ্রথম চলে যাবে। নমস্কার।